বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সকলে সুস্থ এবং নিরাপদে আছো। সরকারি মুজিব কলেজ অনলাইন ক্লাসে উপস্থিত আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক উদ্ভিদবিদ্যা বিভাগ। শুরুতেই অনলাইন ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি সরকারি মুজিব কলেজের সুনামধন্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর সদরুদ্দিন আহমেদ স্যারকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সার্বিক সহযোগিতায় রয়েছেন আলিম স্যারকে। পূর্বের ক্লাসে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের উপক্রমিকা নিয়ে অর্থাৎ জীববিজ্ঞান মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা উদ্ভিদ জগতের একটি শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে শ্রেণীবিন্যাস পদ্ধতিতে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের বইটি অধ্যায় ভিত্তিকভাবে সাজানো হয়েছে। পূর্বের ক্লাসে আমরা বলেছিলাম বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞানীগণ উদ্ভিদ জগৎকে তিনটি উপায়ে শ্রেণীবিন্যাস করেছেন। তার একটি শ্রেণীবিন্যাস পদ্ধতি হলো প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, যা হলো ব্যান্থাম ও হুকারের শ্রেণীবিন্যাস। আমরা আজকে ব্যান্থাম ও হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে দেয় জর্জ ব্যান্থাম ও স্যার জোসেফ হুকার, দুইজন ইংরেজ উদ্ভিদ বিজ্ঞানী জেনেরা প্লান্টানাম নামক পুস্তকে এই উদ্ভিদ জগতের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করেন। ব্যান্থাম ও হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতির ছকটি তোমাদের বোর্ডে দেওয়া আছে, তোমরা এদিকে একটু খেয়াল করো। আসলে ব্যান্থাম এবং হুকার নামক বিজ্ঞানী টোটাল উদ্ভিদ জগৎকে দুইটি উপজগতে বিভক্ত করেন। উপজগৎ 1 ক্রিপ্টোগ্যামিয়া, উপজগৎ 2 ফ্যানারোগ্যামিয়া। উপজগৎ 1 ক্রিপ্টোগ্যামিয়া মানে অপুষ্পক উদ্ভিদ, যে সকল উদ্ভিদের ফুল হয় না, স্পুরের মাধ্যমে বংশ বিস্তার করে, তাদেরকে বলা হয় ক্রিপ্টোগ্যামিয়া তথা অপুষ্পক উদ্ভিদ। অপরদিকে যে সকল উদ্ভিদের ফুল সৃষ্টি হয়, বীজের মাধ্যমে বংশ বিস্তার করে, তাদেরকে বলা হয় ফ্যানারোগ্যামিয়া, যার বাংলা বলা হয় সপুষ্পক উদ্ভিদ। সকলে ক্লিয়ার? উপজগৎ 1 ক্রিপ্টোগ্যামিয়াকে ব্যান্থাম এবং হুকার নামক বিজ্ঞানী তিনটি বিভাগে বিভক্ত করেন। বিভাগ 1 থ্যালোফাইটা, বিভাগ 2 ব্রায়োফাইটা এবং বিভাগ 3 টেরিডোফাইটা। তাহলে এখন আমরা যাব থ্যালোফাইটা বিভাগ কি বা কাদেরকে বলা হয়। থ্যালোফাইটা বিভাগ এই ধরনের উদ্ভিদগুলোকে বাংলায় বলা হয় সমাঙ্গবর্গীয়। যে সকল উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না, তারাই মূলত থ্যালোফাইটা। তার মানে থ্যালোফাইটার দেহকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যাবে না। এদের ব্রণ সৃষ্টি হয় না, এদের ভাস্কুলার বান্ডিল তথা পরিবহন টিস্যু নেই। এই হলো থ্যালোফাইটা বিভাগের উদ্ভিদের বৈশিষ্ট্য। থ্যালোফাইটা বিভাগের উদ্ভিদদেরকে ব্যান্থাম এবং হুকার নামক বিজ্ঞানী দুইটি শ্রেণীতে বিভক্ত করেন। শ্রেণী 1 যাকে বলা হয় অ্যালজি, শ্রেণী 2 যাকে বলা হয় ফানজাই। যে সকল থ্যালোফাইটা বিভাগের উদ্ভিদ ক্লোরোফিল আছে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাতে নিজে তৈরি করতে পারে, তাদেরকে বলা হয় অ্যালজি তথা হলো শৈবাল। এদের কোষপ্রাচীর সাধারণত সেলুলোজ নির্মিত। অপরদিকে যে সকল থ্যালোফাইটা বিভাগের উদ্ভিদ যাদের
দেহে ক্লোরোফিল নেই, সালোকসংশ্লেষণে খাদ্য তৈরি করতে পারে না, কোষপ্রাচীর কাইটিন নির্মিত, তাদেরকে মূলত বলা হয় ছত্রাক তথা ফাঞ্জাই। তাহলে ছত্রাক, ফাঞ্জাই, অ্যালজি তথা শৈবাল সম্পর্কে তোমাদের ক্লিয়ার কিনা? শৈবাল এবং ছত্রাক এই দুইটি শ্রেণী নিয়ে তোমাদের বইয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, তার মানে তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ে তোমরা কি শৈবাল এবং ছত্রাক সম্পর্কে জানতে পারবে ডিটেলস। তাহলে থ্যালোফাইটা ক্লিয়ার। থ্যালোফাইটার যে একটু উন্নত মানের উদ্ভিদ হলো ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা যাদেরকে আসলে বলা হয় বাংলায় মশবর্গীয় উদ্ভিদ। ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না, তবে মূলের পরিবর্তে রাইজোয়েট বিদ্যমান। নাম্বার 2, এদের ভ্রূণ গঠিত হয়, এমব্রায়ো ফর্মেশন সৃষ্টি হয়। নাম্বার 3, এদের ভাস্কুলার টিস্যু তথা পরিবহন টিস্যু নেই। ব্রায়োফাইটার উদ্ভিদের বৈশিষ্ট্য সকলে ক্লিয়ার কিনা? তাহলে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কি বললাম? এদের দেহকে মূল, কাণ্ড, পাতা বিভক্ত করা যাবে না, তবে মূলের পরিবর্তে রাইজোয়েট থাকে। নাম্বার 1। নাম্বার 2, এদের ভ্রূণ সৃষ্টি হবে। নাম্বার 3, এদের পরিবহন টিস্যু তথা ভাস্কুলার বান্ডেল নেই। তোমাদের ব্রায়োফাইটা সম্পর্কিত একটা উদ্ভিদ ডিটেইলস পড়তে হবে, যার নাম হলো রিক্সিয়া। এর পরবর্তীতে যাও বিভাগ 3, ক্রিপ্টোগ্যামিয়া উপজগতের অন্তর্ভুক্ত, যার নাম টেরিডোফাইটা। টেরিডোফাইটা উদ্ভিদকে বাংলায় বলা হয় এরা ফার্ন বর্গীয়। এই উদ্ভিদগুলা ব্রায়োফাইটার চেয়ে একটু উন্নত। তাহলে আমরা এখন টেরিডোফাইটা কি, কাদেরকে বলবো, তার একটু বৈশিষ্ট্য জানবো। টেরিডোফাইটা এই ধরনের উদ্ভিদগুলোকে দেহকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যাবে। 1, এদের ভ্রূণ সৃষ্টি হবে। 2, এই ধরনের উদ্ভিদগুলা স্পোরোফাইটিক তথা ডিপ্লয়েড। নাম্বার 3, এই উদ্ভিদের দেহে পরিবহন টিস্যু তথা ভাস্কুলার বান্ডেল বিদ্যমান। তাহলে টেরিডোফাইটার অন্তর্ভুক্ত একটা উদ্ভিদ তোমাদের ডিটেইলস পড়তে হবে, সেটি হলো টেরিস। তাহলে টেরিডোফাইটা উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো খেয়াল করো। দেহকে মূল, কাণ্ড, পাতা বিভক্ত করা যাবে, এদের ভ্রূণ সৃষ্টি হবে, এরা মূলত ডিপ্লয়েড তথা স্পোরোফাইটিক উদ্ভিদ, এদের ভাস্কুলার বান্ডেল তথা পরিবহন টিস্যু আছে। তাহলে টেরিডোফাইটা প্রথম ভাস্কুলার উদ্ভিদ তথা হলো পরিবহন টিস্যু বিদ্যমান উদ্ভিদ। এমসিকিউতে আসে পৃথিবীর প্রথম ভাস্কুলার উদ্ভিদ কোনটি? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তাহলে তোমরা লিখবে টেরিডোফাইটা। প্রথম ডিপ্লয়েড তথা স্পোরোফাইটিক উদ্ভিদ কোনটি? সেটিও হলো টেরিডোফাইটা। তাহলে টেরিডোফাইটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার। এখন আমি বলবো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এই দুইটি বিভাগ নিয়ে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায় গঠিত। তার মানে তোমরা 6ষ্ঠ অধ্যায় যখন পড়বে তখন ব্রায়োফাইটা, টেরিডোফাইটা সম্পর্কে ডিটেইলস জানতে পারবে। আমি আজকে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করছি এই কারণে যে পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের এ সম্পর্কে এখন জানা থাকলে পরে তোমাদের পড়তে সুবিধা হবে। ক্রিপ্টোগ্যামিয়া অপুষ্পক উদ্ভিদের কথা আমাদের শেষ। এখন আমরা চলে যাব বিভাগ 2, ফ্যানারোগ্যামিয়া, যার বাংলা বলা হয় সপুষ্পক উদ্ভিদ। এদের বৈশিষ্ট্য পূর্বে বলেছি, এদের ফুল সৃষ্টি হবে এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার করবে। এই ফ্যানারোগ্যামিয়া উপজগতের উদ্ভিদদেরকে ব্যান্থাম এবং হোগার নামক বিজ্ঞানী 2টি বিভাগে বিভক্ত করেছেন। একটি বিভাগ 1 জিমনোস্পার্মি, আরেকটি বিভাগ 2 অ্যাঞ্জিওস্পার্মি। জিমনোস্পার্মি এর বাংলা হলো নগ্নবীজী উদ্ভিদ, অ্যাঞ্জিওস্পার্মি বাংলা হলো আবৃতবীজী উদ্ভিদ। তাহলে প্রথমে আমরা যাব নগ্নবীজী উদ্ভিদ কাদেরকে বলা হবে বা কি। যে সকল উদ্ভিদের গর্ভাশয় থাকে না, ফল সৃষ্টি হয় না, যার কারণে বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় কি জিমনোস্পার্মি তথা হলো নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদের সংখ্যা এখন পৃথিবীতে দিন দিন কমে যাচ্ছে। সাইকাস, পাইনাস, নিটাম এই জাতীয় উদ্ভিদগুলাই হলো
নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ ক্লিয়ার কিনা? অপরদিকে খেয়াল করো, আবৃতবীজী উদ্ভিদ তথা হলো অ্যাঞ্জিওস্পার্মি, যে সকল উদ্ভিদের দেহে ফুলে গর্ভাশয় থাকে, ফল হয়, বীজটি ফলের ভিতরে বিদ্যমান, তাদেরকে বলা হয় অ্যাঞ্জিওস্পার্মি তথা হলো আবৃতবীজী। আবৃতবীজী উদ্ভিদদেরকে ভ্যানদাম হুকার নামক বিজ্ঞানী দুইটি শ্রেণীতে বিভক্ত করেছেন। একটি হলো ডাইকটলিডনি, আরেকটি হলো মনোকটলিডনি। তাহলে শ্রেণী 1 হলো ডাইকটলিডনি, শ্রেণী 2 হলো মনোকটলিডনিস। ডাইকটলিডনিস মানে এরা বাংলায় বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। মনোকটলিডনিস মানে একে বাংলায় বলা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। তোমরা দ্বিবীজপত্রী একবীজপত্রী উদ্ভিদ সম্পর্কে পূর্বেই জানো। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদ যে সকল উদ্ভিদের বীজে 2টি বীজপত্র থাকবে এবং পুষ্প সাধারণত ট্রাইমেরাস তথা টেন্টামেরাস, তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়ে থাকে। দ্বিবীজপত্রী ডাইকটলিডনি উদ্ভিদের বৈশিষ্ট্য, বীজে বীজপত্র থাকবে 2টি, পাতা জালিকা শিরাবিন্যাস, প্রধান মূল বিদ্যমান, ফুলে স্তবকের সংখ্যা টেট্টা অথবা প্যান্টা, তার মানে পুষ্পগুলা ট্রাইমেরাস অথবা পেন্টামেরাস হয়ে থাকে। এই দ্বিবীজপত্রী উদ্ভিদের কথা শেষ। এরপরে আমরা চলে যাব মনোকটলিডনিস। বৈশিষ্ট্য হলো এদের বীজপত্র থাকবে 1টি, পাতা সমান্তরাল শিরাবিন্যাস, প্রধান মূলের পরিবর্তে থাকে কি গুচ্ছমূল। এই হলো মনোকটলিডনিস তথা হলো একবীজপত্রীর বৈশিষ্ট্য। এদের পুষ্প হয় ট্রাইমেরাস, তার মানে পুষ্প স্তবকের সংখ্যা 3 অথবা 3-এর গণিতক। এই হলো ডাইকটলিডনি এবং মনোকটলিডনি। তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায় সৃষ্টি হয়েছে জিমনোস্পার্ম এবং এঞ্জিওস্পার্ম নিয়ে, তার মানে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ নিয়ে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায়। সেখানে তোমরা এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এই হলো ব্যান্থাম হুকারের শ্রেণীবিন্যাস পদ্ধতি। সকলে ক্লিয়ার? তাহলে ব্যান্থাম হুকার টোটাল উদ্ভিদ জগৎকে 2টি উপজগতে ভাগ করেছেন। একটি হলো ক্রিপ্টোগেমিয়া, আরেকটি হলো ফ্যানারোগেমিয়া। ক্রিপ্টোগেমিয়াকে 3টি বিভাগ থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেট্রাফাইটাতে বিভক্ত করেছেন। থ্যালোফাইটা বিভাগের উদ্ভিদদেরকে 2টি শ্রেণী, একটি অ্যালজি, একটি ফানজাইতে বিভক্ত করেছেন। অপরদিকে ফ্যানারোগেমিয়া সপুষ্পক উদ্ভিদকে 2টি বিভাগ জিমনোস্পার্মি, অ্যাঞ্জিওস্পার্মি, নগ্নবীজী, আবৃতবীজীতে বিভক্ত করেন। আবৃতবীজী তথা অ্যাঞ্জিওস্পার্মিকে আবার ডাইকটলিডনিস এবং মনোকটলিডনিসে বিভক্ত করেছেন। সকলে ব্যান্থাম হুকারের শ্রেণীবিন্যাসটি কমপ্লিট কিনা? ঠিক আছে। কোষের গঠন এবং জীববিজ্ঞানের আধুনিক তত্ত্ব নিয়ে যে শ্রেণীবিন্যাস পদ্ধতি গঠিত হয় তাকে বলা হয় জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস। এখন আমরা জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। আসলে জীবজগতের পূর্বের শ্রেণীবিন্যাস পদ্ধতিগুলোর মধ্যে ব্যাকটেরিয়ার কোনো স্থান নেই। তাহলে ব্যাকটেরিয়া জীব, সে কারণে এই ব্যাকটেরিয়া অন্যান্য অণুজীব নিয়ে জীববিজ্ঞানের যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে আধুনিক শ্রেণীবিন্যাস পদ্ধতি বলা যায়। তোমরা 9ম 10ম শ্রেণীতে মার্কুলাসের শ্রেণীবিন্যাস পদ্ধতি পড়ে আসছিলে। সেটি মূলত একটি আধুনিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। তাহলে খেয়াল করো, হুইটেকার নামক বিজ্ঞানী 1969 সালে টোটাল জীবজগৎকে 5টি কিংডমে বিভক্ত করেন। কয়টি কিংডম? 5টি কিংডম। তোমরা পূর্বে ক্লাসে যে ব্যান্থাম হুকারের শ্রেণীবিন্যাস পড়েছ, তোমরা লিনিয়াসের শ্রেণীবিন্যাসের কথা জেনেছ। সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া অণুজীব সম্পর্কে কিছু বলা হয়নি। সেই ব্যাকটেরিয়া তথা অন্যান্য অণুজীব, এদেরকে জীবজগতের
অন্তর্ভুক্ত করে হুইটেকার নামক বিজ্ঞানী টোটাল জীবজগৎকে 5টি কিংডমে বিভক্ত করেন। নাম্বার 1 কিংডম মনেরা, কিংডম 2 প্রোটিস্টা, কিংডম 3 ফাঞ্জাই, কিংডম 4 প্লান্টি এবং কিংডম 5 অ্যানিমালিয়া। পরবর্তীতে হুইটেকারের শ্রেণীবিন্যাসকে একটু পরিবর্তিত করে মার্গুলিস নামক বিজ্ঞানী 1974 সালে এই জীবজগৎকে প্রথমে 2টি সুপার কিংডমে বিভক্ত করেন। কয়টি সুপার কিংডম? 2টি। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, মার্গুলিস শ্রেণীবিন্যাস পদ্ধতি 6-এ সুপার কিংডম 1 প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 ইউক্যারিওটা। তার মানে নিউক্লিয়াস জীবকোষে কি রকম আছে, সুগঠিত না সুগঠিত নয়, তার উপর ভিত্তি করে সেই 2টি সুপার কিংডমে বিভক্ত করেন। সুপার কিংডম 1 হলো প্রিক্যারিওটা। প্রোক্যারিওটা হলো আদি কোষী জীব। যে সমস্ত জীবকোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, সুগঠিত নিউক্লিয়াস থাকে না মানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস থাকে না, তাদেরকে বলা হয় প্রোক্যারিওটা। এই প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত একটি মাত্র কিংডম, যেটা মনেরা। এরপরে মার্গুলিস দ্বিতীয় সুপার কিংডম ইউক্যারিওটার কথা বলেছেন। ইউক্যারিওটা মানে হলো প্রকৃতকোষী জীব। যে সমস্ত জীবের সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকা মানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস থাকবে, তাদেরকেই বলা হচ্ছে ইউক্যারিওটা। এই ইউক্যারিওটার অন্তর্ভুক্ত যে সুপার কিংডম আছে তাদেরকে মার্গুলিস 4টি কিংডমে বিভক্ত করেন। কিংডম 2 প্রোটিস্টা, কিংডম 3 ফাঞ্জাই তথা অ্যালজি, ফাঞ্জাই তথা ছত্রাক, কিংডম 4 প্লান্টি এবং 5 নম্বর কিংডম হলো অ্যানিমালিয়া। তাহলে হুইটেকার এবং মার্গুলিসের শ্রেণীবিন্যাসে কিংডম 5টি ঠিকই রয়েছে, কিন্তু মার্গুলিস শুধু জীবজগৎকে 2টি সুপার কিংডমে বিভক্ত করেছেন। একটি সুপার কিংডম প্রোক্যারিওটা আর একটি সুপার কিংডম ইউক্যারিওটা। এই হলো তোমাদের জীবজগতের তথা মার্গুলিসের আধুনিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। এ সম্পর্কে তোমরা নবম দশম শ্রেণীতে প্রথম অধ্যায়ে বিস্তারিত করে এসেছ। তাহলে আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের উপক্রমণিকা তথা জীববিজ্ঞানের মৌলিক বিষয় সমূহ নিয়ে আলোচনা শেষ করলাম। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। সকলকেই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।